প্রথমে এই ভিডিওটিকে দেখা যাক। এই ভিডিওটিতে ইরানিয়ানস একটি বৃহৎ ষাঁড়মুখী স্ট্যাচুকে জ্বালাচ্ছে এবং এই স্ট্যাচুতে তিনজনের ছবিও আছে: চাইল্ড ট্রাফিকার জেফরি অ্যাপস্টিন, ডোনাল্ড ট্রাম্প এবং দ্য ডিমন প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু এখানে প্রশ্নটি হলো, এই মূর্তিটি কার? কেন এই মূর্তিটিতে এই তিনজনের ছবি আছে এবং কেন ইরানিয়ানস এই মূর্তিটিকে জ্বালাচ্ছে? আজ থেকে প্রায় 4000 বছর আগে প্রাচীন মধ্যপ্রাচ্যের একটি জনগোষ্ঠী ছিল ক্যানানাইট। তারা লেভান্ট নামক এক অঞ্চলে বাস করত, যেটি বর্তমানের ইসরায়েল, লেবানন এবং সিরিয়া। এই ক্যানানাইটদের ধর্ম ছিল পলিথিয়াস্টিক, অর্থাৎ অনেক দেবতার উপাসনা। আর এই দেবতাদের মধ্যে একটির নাম হলো বাল। বাংলা ভাষায় বাল শব্দটি একটি স্ল্যাং হলেও সেমিটিক এবং হিব্রু ভাষায় এই বাল শব্দের অর্থ লর্ড বা প্রভু। আর এই ভিডিওটিতে আমরা যে স্ট্যাচুটি দেখছি, এটি সেই বালের মূর্তি। বাল ছিল কানান সভ্যতার মানুষের বৃষ্টি ও ঝড়ের দেবতা। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনে সূরা আস-সাফাতে এই বাল নামটি এসেছে, যেখানে নবী ইলিয়াস আলাইহিসসালাম জাতির উদ্দেশ্যে বলেন, তোমরা কি বালকে পূজা করছো এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে ছেড়ে দিচ্ছ? এই সভ্যতার মানুষেরা বালের উপাসনায় বিভিন্ন রিচুয়াল পালন করত। তাদের দেবতাকে খুশি করার জন্য তারা চাইল্ড স্যাক্রিফাইস অর্থাৎ শিশু বলিও করত। আর সে কারণে এপস্টিন, ট্রাম্প এবং নেতানিয়াহুকে এই বালের উপাসক হিসেবেই মনে করা হয়, কারণ তাদের হাতেও আছে নিরীহ, নির্দোষ, অসহায় বাচ্চাদের রক্ত। গাজার কয়েক হাজার হাজার বাচ্চাদের রক্ত ট্রাম্প এবং নেতানিয়াহুর হাতে তো লেগেই আছে। আর তার সাথে সাথে ইরানের 165 জন নিরীহ বাচ্চা মেয়েদের রক্ত তাদের মুখেও লেগে রয়েছে। আর জেফরি এপস্টিনের কথা আশা করি তোমরা সবাই জানো। আর এই জন্যই ইরানিয়ানসরা এই মূর্তি জ্বালানোর মাধ্যমে বোঝাতে চাইছে যে পশ্চিমা শক্তি শয়তানি শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং তারা এই শয়তানি শক্তিকে দমন করছে।